অফিসে 9:30টার মধ্যে ঢুকতে হয়। হ্যাঁ অফিসে 9:30টার মধ্যে ঢুকতে হয়। হ্যাঁ ঢুকে মিটিং ফিটিং হয়, হেনা তেনা হয়, হওয়ার পরে 11টা 12টা আর ফিল্ডে বেরিয়ে যায়। কোথায় ফিল্ডে? অল ওভার কলকাতা, হাওড়া হাওড়া তুই যেখানে খুশি চলে যায়, যেখান থেকে ব্যবসা আনতে হবে সেটা করবে। মানে আগে থেকে আমি তুই বাড়ি থেকেই ফিল্ডে বেরোতি যখন খুশি? তখন তো অ্যাপে কাজ হতো না, এদের তো অ্যাপে কাজ হয়। অ্যাপে হয় না। ওখানে তো আসতো না অ্যাপয়েন্টমেন্ট, ওখানে অ্যাপয়েন্টমেন্ট চলে আসতো। আচ্ছা, যে কোথায় যেতে হবে? আর এখন আমি প্ল্যান করে নিই, প্ল্যান করে আমি হ্যাঁ মানে চাকরি বাকরি ছেড়ে দেবো না, যাইতে না। আমার মনে হয় কি বলতো, একটা জায়গা থেকে অন্যরকম ভাবে থেকে অভ্যস্ত হয়েছে। না রে ভাই, আমার 20,000 টাকা ঘর চলে আসলে আমার অনেক আমার মনে হয় আমার দরকার নেই ভাই। আমি জীবন দেখে নিলাম তো, জীবনের মানে হলো পয়সা কামানো না, জীবনের মানে হলো খুশিতে আনন্দ পরিবারকে নিয়ে বেঁচে থাকা। পয়সাকে আমি কী হবে বলতো, তুই কী করতে পারবি? তুই একটা আলটিমেটলি তুই ভালো করে দেখ, আমি পুরো ভালো করে অবজার্ভ করে আসলাম, আমি অনেক গরিব গরিব বাড়িতে যেতাম তো, দে আর রিয়েলি হ্যাপি। ঠিক আছে, ওদের হয়তো ফিনান্সিয়াল ক্রাঞ্চ আছে, ঠিক আছে, বাট ওরা খুব হ্যাপি। ঠিক আছে, ওরা শালা বছরে, তুই বছরে কটা ট্রিপ করিস? কোথায় আর এই 2-3 বছর হ্যাঁ, ওরা শালা বছরে 2বার ট্রিপ করে। ঠিক আছে, ঘুরতে যাচ্ছে এই ওই, ঠিক আছে। হ্যাঁ, এবার ওদের তাদের বাচ্চা কি তোর ভালো স্কুলে পড়ছে না? তোর বৌদিকেও দেখিয়েছি, জিজ্ঞাসা কর। ঠিক আছে, তো এই লাইফ সাকসেসফুল, মানে সাকসেসের ডেফিনেশন পয়সা হতে পারে না, সাকসেসের ডেফিনেশন হলো জানো তুমি জীবনটাকে কীভাবে আনন্দ। আমার থেকে বেশি সাকসেসফুল তুই ছিল জীবন তুই বুঝবি। তোর ইচ্ছা ছিল যে না আমি চাকরি করবো না, বিজনেস করবো, ব্যাস তুই তোর বলে আছিস আনন্দ। তোকে বাড়া কেউ কিচ্ছু বলার নেই, ইচ্ছা হলো কারে আর যাবো না বাড়া, ফোন অফ। ঠিক আছে, শরীর খারাপ, ফোন অফ। আমাকে বাড়া 4জনকে এক্সপ্লেনেশন দিতে হবে কেন শরীর খারাপ, ঠিক আছে, কেন এই ওই। ঠিক এই যেমন আমি আমার ইচ্ছে মতো আমি আজকে যেমন আমি কালকে ইচ্ছা হবে, তুই কালকে ইচ্ছা হবে, হ্যাঁ মন মেজাজ ভালো নয় বা একটু কোথাও যাসনি, এই চলো গাড়িটা নিয়ে চলো, বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে চলো দীঘা দিয়ে ঘুরে আসি, মন্দারমণি দিয়ে ঘুরে আসি। আমি পারবো? আমি পারবো না কোনো দিন। চলবে আমার 50,000-60,000 টাকা মায়না দিই, ঠিক আছে, 50-60,000 টাকা মায়নাটা এখন আর ম্যাটার করে না। ঠিক আছে মা, তুলতে পারছিস নাকি? আগে বাড়া আমি নিজে 4 স্টার 5 স্টারে থাকি, 4 স্টার হোটেলে থাকতাম, এখন আমি সেখানে চলে এসেছি, আমি হোটেল বেচছি লোককে। ঠিক আছে, তো মানে সাকসেস ইজ এ জার্নি। ঠিক আছে, সাকসেস তুই কান ডিফাইন, পয়সা দিয়ে তুই জাজি করতে হবে। তুই যা কালো করে করছিস তা ঠিক মতো তো ভিডিওই হচ্ছে না, লাইটটা জ্বালাতে হয় তুই ভিডিও করতে গেলে। তুই একটা অজয় একটা সাধারণ হিসাব বল, সাধারণ জল দাও না বল। ঠান্ডা গরম খাবি না? ঠান্ডা খাবি? না না না, ঠান্ডা না, নর্মাল জল তো। বাঁচার জন্য মানে খাওয়া পড়ার জন্য কত টাকা লাগে একটা পরিবার? 15,000 টাকা লাগবে। 10,000 টাকা আরামসে খাওয়ার জন্য। খাওয়ার আমি ইলেকট্রিক গ্যাস ফ্যাস নিয়ে বলছি, 3,000 টাকা ইলেকট্রিক লাগবেই। বাচ্চা পড়াশোনার জন্য বল। আর ধরো 5,000। আচ্ছা 20,000 টাকা। আর সেভিংস বল। আমি কোনদিন সেভিংস করি তাই সেভিংস জানি না। 5,000 টাকা তুই ধর আমি সেভিংস। কোনোদিন করিনি। ঠিক আছে, আজ পর্যন্ত আমার সেভিংস নেই। তাহলে কত টাকা হলো? 25,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা কামালে তাহলে তোর নিজ ফুলফিল হয়ে গেল। তাহলে বাড়া আমি কেন 60,000 টাকার জন্য দৌড়াতে যাবো? বাড়া আমি দৌড়াবো না 60,000 টাকা, হয়ে গেছে 60,000 টাকা। 4-5 মাস করবো, এখন দেখি ভালো যদি কিছু করতে পারি করবো, নাহলে বাড়া নিজে একটা গাড়ি নিয়ে বাড়া চালাবো সকাল থেকে। আরে গাড়ি চালালে 60,000 টাকা কামানো যায়, কি বলছিস? আমি চোখ বন্ধ করছি, আমি গাড়ি চালাই। আরে না রে, চালাই সকাল থেকে বিকালবেলা পর্যন্ত বাবা চালাবে। গাড়ি চালালে না, গাড়ির ভিতরে ঢুকে যাবো, আমি আর ব্যবসা করতে পারবো না। গাড়ি আমি সেকেন্ডারি রেখে দিই। সকাল থেকে বিকাল অবধি বাবা যেমন চালাবে, আমি সকাল থেকে আমার আরেকটা জিনিস